এবারের টি-20 বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলোর পারফরমেন্স আগে থেকেই শঙ্কা জাগিয়েছিল, বার্তা দিয়েছিল ঘটতে পারে যে কোনো অঘটন। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের জয় সেই শঙ্কাকে সত্যি করেছে। তবে আফগানিস্তান টি-20 ক্রিকেটে বরাবরই বড় দলগুলোর জন্য হুমকি স্বরূপ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেই কথাই যেন আবারও মনে করিয়ে দিলেন রশিদ নবীদের এই দলটি। মাত্র ৭৫ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে তার নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণ করে আফগানরা ওপেনিং জুটিতেই ১০০ রান পার করেন। ইনিংসের ১৫তম ওভারে প্রথম উইকেটের দেখা পান ম্যাট হেনরি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। শেষ পর্যন্ত রহমানুল্লাহ গুরবাজের ৮০ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে আফগানিস্তান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ১৬০ রানের লক্ষ্য কিউইদের জন্য খুব বড় কিছু নয়। তবে এবারের বিশ্বকাপে স্লো উইকেটের জন্য ১৬০ রান ছিল বেশ চ্যালেঞ্জিং স্কোর। ইনিংসের প্রথম বলেই ফারুকির বলে বোল্ড আউট কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে শুধু ফিন অ্যালেনই নয়, এদিন আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো কিউই ব্যাটার। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে গ্লিন ফিলিপসের ব্যাট থেকে। এছাড়া বোলার ম্যাট হেনরির ব্যাট থেকে আসে ১২ রান। বাকি ১০ ব্যাটসম্যানের কেউই পার করতে পারেনি ২ অঙ্কের কোটা। আফগানদের পক্ষে ৪টি করে উইকেট নেন রশিদ খান ও ফজল হক ফারুকি, বাকি ২টি উইকেট মোহাম্মদ নবীর। এই ৩ বোলার মিলেই নিউজিল্যান্ডকে তাদের টি-20 ইতিহাসের সর্বনিম্ন রানে আটকে রাখে। এর আগের রেকর্ডটি ছিল ১০ বছর আগে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। সেবার মাত্র ৬০ রানে অল আউট হওয়ার লজ্জা পেয়েছিল নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দলীয় সর্বনিম্ন স্কোর। কেন উইলিয়ামসনের শেষ বিশ্বকাপ। পুরো দলটাই চায় উইলিয়ামসনের জন্য হলেও একটা বিশ্বকাপ জিততে, কিন্তু শুরুতেই এমন হোঁচট কিউইদের আত্মবিশ্বাসে বেশ খানিকটা চির ধরাবে। ২ ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার এখন আফগানরা। অপরদিকে নিউজিল্যান্ড অবস্থান করছে টেবিলের তলানিতে। একই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের টপকে সুপার 8-এ খেলাই এখন বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কাছে। দিবাকর চৌধুরী, কালবেলা।